স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে। আজ আমরা কথা বলছি সুন্দরবনের এবং শীতকালীন পর্যটন নিয়ে। ডক্টর সৈয়দ রাশিদুল হাসান এবং জনাব মাসুদ হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব মাসুদ হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা কথা বলছিলাম যে এই সময় সুন্দরবনের ট্যুরিজম এবং বাংলাদেশের শীতকালীন যে ট্যুরিজম, এই সাথে সাথে কি এই মুহূর্তে শীতকালীন যে অন্যান্য জায়গায় যে সাধারণত ট্যুরিজমটা হয়ে থাকে সেটার অবস্থা কি? এই বছর কি আপনার কি ভালো মনে হচ্ছে? এবার গত বছরের তুলনায় নিঃসন্দেহে ভালো বলবো। মানে ধরেন গত বছরে যে দুর্যোগের কথা আমরা বলছিলাম, যে আমাদের এখানে ট্যুরিজমের বা পর্যটনের প্রধান অন্তরায় হচ্ছে কিন্তু মানুষ সৃষ্ট দুর্যোগ। আচ্ছা, আপনি দেখেন গত বছরে যে ডিজাস্টারটা হয়ে গেল আমাদের ইন্ডাস্ট্রির বিকজ অফ দ্য পলিটিক্যাল কারণে, রাইট। এরপরে সুন্দরবন, এটাও কিন্তু মানুষ সৃষ্ট। এখন আমি আসি কক্সবাজারের বিষয়। কক্সবাজারে আপনি দেখেন এটা দালান কোঠার একটা জঙ্গল বানিয়ে ফেলেছে। কক্সবাজারে এখন যে পর্যটকরা যেত, মানে আগে যে পর্যটকরা যেত, আমি ব্যক্তিগতভাবে একটা সময় কক্সবাজার আমার খুব প্রিয় একটা জায়গা ছিল, সেখানে এখন আর আমি যাই না। আমি কোনো পর্যটককে যেতেও বলি না, বিদেশি পর্যটকরা কক্সবাজারে যেতেও চায় না, মানে বিকজ অফ এই মানে বিল্ডিং দালান কোঠা হাবিজাবি করে এটাকে একদম শেষ করে ফেলা হয়েছে। তো কক্সবাজারে আমি যতটুকু জানি এই মুহূর্তে আগামী 3 তারিখ পর্যন্ত, জানুয়ারি 3 তারিখ পর্যন্ত কোথাও কোনো জায়গা নাই, মানুষজন বাসে রাত কাটাবে এরকম একটা অবস্থা চলছে। এবং সেখানে ডিসেম্বরে 30-31 তারিখে যদি আপনি যান, দেখবেন যে একটা গার্বেজের নগরী হয়ে গেছে। মলমূত্র এবং বিভিন্নভাবে এই জিনিসটা আপনার মানে ক্ষতিকর একটা ব্যাপার হয়ে যাবে। সিলেট অঞ্চলে, সিলেট শ্রীমঙ্গল অঞ্চলে কোনো জায়গা নেই আমি যতটুকু জানি, একদম ফুল প্যাকড ট্যুরিস্ট দ্বারা। তো সেই হিসাবে যদি আমি চিন্তা করি তাহলে বলবো যে গত বছরের তুলনায় এটা অনেক অনেক ভালো। এবং বিদেশি পর্যটকদের রেসপন্স এবার তুলনামূলকভাবে অনেক ভালো আমি বলবো। আমরা যদি মানে পর্যটন ভীষণ রকম স্পর্শকাতর একটা ইন্ডাস্ট্রি, সবকিছু যদি তার ফেভারে না থাকে, অনুকূলে না থাকে, তাহলে পর্যটকও আসে না, পর্যটন ব্যবসাও আসলে হয় না। সেজন্য এরকম একটা পরিবেশ আসলে খুব দরকার। ডক্টর হাসান, এই যে পর্যটনের কথা বলছেন, জনাব হোসেন যেটা বলছেন, টেকসই বা সাস্টেনেবল ট্যুরিজম ব্যবসার কথা যদি আমরা বলতে চাই, তাহলে আসলে আমরা কি সঠিক, আমাদের আসলে কি করতে হবে? আমরা আসলে যেটা বলছিলেন, যেমন কক্সবাজার কংক্রিটের শহর হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আসলে আমাদেরকে বুঝতে হবে আমরা কি সেই পথে কাজ করছি কিনা আসলে। না, আমরা এগুলো নিয়ে তো অনেক বলাবলি করি বা বিভিন্ন সময় অনেক সময় বলি আর কি, আমরা যে প্রথমে ট্যুরিজম কোনো একটা জায়গায় যখন ডেভেলপ করব আমি, তখন কিন্তু আমার আগে একটা টোটাল প্ল্যানিং দরকার। যেমন কক্সবাজারটা কিন্তু এখন আসলেই একটা রাবিশ হয়ে গেছে। তো এখানে যদি প্রথম থেকে যে একটা প্ল্যান দিতাম যে না, এর বাইরে এর ভিতরে তোমরা কোনো রাস্তা হবে করতে পারবা না আর কি, এস্টাবলিশমেন্ট করতে পারবা না, তাহলে পরে কিন্তু কক্সবাজারের এখনকার যে অসুবিধাটা দেখছি এগুলো থাকতো না। ঠিক একইভাবে দেখেন আমাদের সেন্ট মার্টিনও কিন্তু আরেকটা অন্যতম কিন্তু আমাদের পর্যটনের গন্তব্যস্থল, এটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু বারবার বলছি যে সেন্ট মার্টিনে এত লোক একসঙ্গে যাওয়াটা মানে এটা যেতে দেওয়াটা ঠিক না। কারণ আমাদের পর্যটনের ভাষায় আমরা বলি যে একটা গন্তব্য স্থানে কতগুলো লোক একসাথে থাকতে পারলে পরে তার যে পরিবেশ নষ্ট হবে না, এটা আমাদের আগে ঠিক করতে হবে। আমরা যেমন একটা জাস্ট একটা এক্সপেরিমেন্টাল বেসিসে করেছিলাম যে এই আপনার সেন্ট মার্টিনে আপনারা দেখেছি আমরা কিন্তু প্রত্যেকদিন যদি গড়ে 2000 লোক যদি থাকে, তাহলে কিন্তু সেন্ট মার্টিনের কিন্তু ইকোলজিক্যাল এটা মেনটেন করা যেতে পারে। দেখুন সব জায়গায় সেটা দরকার আছে, এটা গেল একটা। আর মাসুদ সাহেব আরো বোধহয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি সাস্টেনেবল, আমরা ট্যুরিজমের কথা বলছি, আপনারা যখন ট্যুর অপারেট করেন তখন এই জিনিসগুলো মাথায় রাখছেন কিনা? এবং সুন্দরবনে অনেক কথা বলছে যে এখন সুন্দরবনের পর্যটকের সংখ্যা এত বেড়ে গেছে যে এর স্বাভাবিক পরিবেশ বিপন্ন হচ্ছে, এই বিষয়টা আসলে কি আপনারা কখনো ভাবছেন কিনা? আমি স্যারের সাথে শুধু অ্যাড করি, স্যার যেহেতু গবেষণার কাজ করেন, আপনি অবিশ্বাস্য হলো সত্যি যে বাংলাদেশে পর্যটনের কোনো নীতিমালা নাই, অ্যাক্টিভ কোনো নীতিমালা নাই। আমাদের কোনো আইনের আওতায় পর্যটন করতে হয় না। আমাদের এখানে আজকে 42 বছর আমাদের জন্ম পর্যটনের, আজ পর্যন্ত কোনো গবেষণার কাজ আমরা করিনি। আমরা আজ পর্যন্ত কোনোদিন পর্যটন পণ্য যাকে বলি আমরা, যে একটা ইন্ডাস্ট্রিকে গড়ে তুলতে হলে বা একটা ইন্ডাস্ট্রিকে সামনে নিয়ে যেতে হলে কতগুলো দিক নির্দেশনা থাকতে হয়, যে আমাকে পণ্যটা নির্ধারণ করতে হবে, পণ্যটা কতটুকু টেকসই সেটাকে ঠিক করতে হবে, কোন বাজারে এটা বিক্রি হবে সেটা ঠিক করতে হবে,
ক্রেতা নির্ধারণ করতে হবে, তারপরে তো আপনাকে বিপণনে যেতে হবে। Absolutely. এই যে ধাপগুলো, এটা সেটা- গত 42 বছরে আমরা কিন্তু করতে পারি। ডক্টর হাসান, আপনাকে এই যে নীতিমালার অভাব, এটা আসলে পূরণ হওয়ার কি অবস্থা? আমরা কি শীঘ্রই পাবো? বা আপনি জানেন, আপনি তো একজন বড় স্টেক হোল্ডার এই বিষয়ে। আমাদের পর্যটন নীতিমালা একটা আছে 2010 সালে যেটা করা হয়েছে, সেখানে কিছু ব্রডার কিছু গাইডলাইন দেওয়া কিন্তু আছে। সেই অর্থে সরাসরি মানে হ্যাঁ, মানে এখনো এটা মাত্র 3-4 বছর আগে আমরা পেয়েছি। আচ্ছা। সুতরাং- ডক্টর হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব হুসাইন, আপনাকে ধন্যবাদ। সময় সর্বদা শেষ করতে হচ্ছে আমাদেরকে। ভবিষ্যতে আমরা এই নিয়ে আবারও আপনার সাথে কথা বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকে আমাদের খাতুনগঞ্জ থেকে মত ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।